মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছেন। সোমবার শপথ নেওয়ার পর নির্বাহী এক আদেশ জারির মাধ্যমে এই সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন তিনি। তবে বৈদেশিক সহায়তা বন্ধের আদেশ মার্কিন তহবিলের ওপর কী প্রভাব ফেলবে সেটি পরিষ্কার নয়, কারণ দেশটির অনেক কর্মসূচি ইতিমধ্যে কংগ্রেসে তহবিল বরাদ্দ পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা শিল্প ও আমলাতন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, তারা প্রায়ই আমেরিকান স্বার্থ ও মূল্যবোধের বিরোধিতা করে। এই ধরনের কর্মসূচি বিদেশে এমন সব ধারণা প্রচার করে যা বিশ্ব শান্তিকে অস্থিতিশীল করে তোলে। এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থিতিশীল সম্পর্কের ক্ষেত্রেও বিরোধপূর্ণ। ট্রাম্প ও তার মন্ত্রী বলেছেন, এই সহায়তা কর্মসূচি এটি কি আমেরিকাকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে? যুক্তরাষ্ট্রের ফেডারাল বাজেটের প্রায় ১% যায় বৈদেশিক সহায়তা কর্মসূচির তহবিলে, যা $৪০ বিলিয়ন সমপরিমাণ। ২০২৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ২০৪টি দেশ ও অঞ্চলে দুর্যোগ ত্রাণ, স্বাস্থ্য ও গণতন্ত্রপন্থী উদ্যোগসহ বিভিন্ন খাতে মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচির জন্য $৬৮ বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। মার্কিন এই সহায়তার বড় প্রাপক ইসরায়েল, বার্ষিক $৩.৩ বিলিয়ন, মিশর পায় বার্ষিক $১.৫ বিলিয়ন এবং জর্ডান $১.৭ বিলিয়ন পায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের দীর্ঘস্থায়ী চুক্তির কারণে এই সহায়তায় উল্লেখযোগ্য কাটছাঁটের সম্ভাবনা নেই।